মেঘলা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি বিজয় সরণিতে, যেখানে ট্রাস্ট ফিলিং স্টেশনের যেই স্টেশনটি রয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন যেটি, সেই পাম্পের সামনে। এবং সেখানে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু লম্বা লাইন রয়েছে একদম ভেতর থেকে শুরু করে বাইরের দিকে যেই বিজয় সরণির রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতেও কিন্তু মানুষের ভিড় রয়েছে প্রচুর পরিমাণে। এবং সেখানে যেই মোটর বাইক চালকরা যারা রয়েছেন তারা কিন্তু লম্বা সিরিয়াল ধরেছেন, একদম সেই শেষ মাথা গিয়ে পৌঁছেছে প্রধানমন্ত্রীর যেই সাবেক কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে পর্যন্ত। এবং এই ভেতর থেকে ডান দিক থেকে ঘুরে কিন্তু পুরো স্টেশন জুড়েই কিন্তু চারদিক থেকে মানুষের এই ভিড় রয়েছে। এবং গাড়ির যে ভিড় রয়েছে সেটিও কিন্তু অনেক লম্বা। এবং এদের সবার সাথে মোটামুটি আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু জানিয়েছেন যে তারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গ্যাসের একটি সংকট তৈরি হচ্ছে এবং সেই কারণেই তারা ভিড় করছেন, যেন আগে আগে তারা তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আগে যেন তারা মোটর বাইকে বা গাড়িতে তারা যেন তেল নিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে কিছুদিন চলতে পারেন। আসলে এখানে আমরা যারা তেল ব্যবসায়ী রয়েছেন, যারা তেলের এখানে পেট্রোল পাম্পের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে তেলের কোনো সংকট আসলে নেই, আপাতত প্রচুর পরিমাণ তাদের কাছে সরবরাহ রয়েছে এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের কিন্তু সমস্যার কথা নেই। কিন্তু তারপরও মানুষের ভেতরে যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে, এই উৎকণ্ঠার জায়গা থেকে কিন্তু মানুষ ভিড় করছেন এসব স্টেশনগুলোতে এবং বলছেন যে আসলে এই তেল সরবরাহ শেষ হওয়ার আগেই তারা আসলে তেলটি নিতে চান। যদিও আন্তর্জাতিক যেই সমস্যাগুলো রয়েছে তেল আমদানির ক্ষেত্রে, ইরানের সাথে যেই যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, সেই বিষয় ঠিক থেকে কিন্তু এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তোবা মানুষের ভিতরে এই জায়গাটি থেকেই মানুষের ভিতরে শঙ্কা কাজ করছে। আসলে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।